নির্বাচনকে বিতর্কিত করার জন্য এমন কোনো কিছু নেই যে তারা করে নাই। সকল কাজ করেছে এবং প্রত্যেকটি কেন্দ্রকে তারা ভালনারেবল করেছে, যে কেন্দ্রগুলোতে ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই। এখন দেখেন এত বড় একটা কেন্দ্র, এখন ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই। তো আমরা এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা ছিল সেটি নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে, এবং তারা দুইটি দলের উপর ব্যাপক বায়াস রয়েছে। তারা মনে করছে যে দুইটি দলকে আমরা মিলেমিশে ভাগাভাগি করে জিতিয়ে দেই। এখন পর্যন্ত সেটি হচ্ছে, রেজাল্টে আপনারা সেটি দেখতে পাবেন। থ্যাংক ইউ। মানে এখানে কিছু না, এখানে শিবিরও লিফলেট দিচ্ছে, তাদের ছাত্রদলও দিচ্ছে, কিন্তু এখানে ছাত্রদল বলছে যে তারা শুধু ছাত্রদল ম্যাম শুধু ছাত্রদলের প্রার্থীকে আটকিয়েছে, শিবিরের প্রার্থীকে আটকে নেই কেন, এটা নিয়ে ছাত্রদল অভিযোগ করেছে। অথচ আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি শিবির এবং ছাত্রদল মিলেই কিন্তু হচ্ছে এখানে পুস্টার বিলি করেছে, তারা বুথ বসিয়েছে, তারা বিভিন্ন প্রচারণামূলক কাজ করেছে। হ্যাঁ, তো যাদেরকে দেখেছেন মানে বিশেষ করে দুইটা দল বুথ বসিয়েছে, যারা বসেছে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। সেটি হচ্ছে নির্বাচন কমিশনের ব্যর্থতা, এবং নির্বাচন কমিশনের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট কিন্তু তারা ভঙ্গ করেছে। আর আমার অন্য যারা স্বতন্ত্র প্রার্থী আছি, আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু ইতিমধ্যে তারা নষ্ট করেছে। খালিদ, আমাদের এখানে বিপি প্রার্থী আছে খালিদ। আমরা স্বতন্ত্র প্রার্থীরা বারবারই বলেছি এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তারা শিবির এবং ছাত্রদল যে প্রথম থেকে ফাউল খেলা খেলছিল, সেই খেলায় তারা ফাউল রেফারি করেছে। এখানে তারা একটি বায়াস রেফারি হিসেবে ভূমিকা রেখেছে। তো আমরা এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, তাদের যে রেজাল্ট প্রকাশ, ভোট গ্রহণ, সবগুলোকে নিয়ে আমাদের প্রশ্ন আছে, এবং রেজাল্ট প্রকাশের পর আপনারা দেখবেন দুটি দলকে তারা ভাগাভাগি করে জিতিয়ে দিয়েছে। আপনাদের কাছে জানতে চাইবো, কিছুক্ষণ আগে এখানে একটি ঘটনা, যেটি এই সেন্টারে অন্তত সকাল থেকে দেখা যায়নি, এরকম একটি ঘটনা। আসলে ঘটনার সূত্রপাত কি কারণে এরকম আসলে শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিয়ে এগিয়ে গেল? যে বিষয়টি হয়েছে, এখানে ছাত্রদল এবং শিবিরের প্রার্থীরা তারা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের তাদের প্যানেল লিফলেট দিচ্ছে, বা কেউ লিখে টুকে দিচ্ছে। তো এই জায়গায় আমাদের যে সহকারী প্রক্টর আমাদের মুনামি ম্যাম হচ্ছে প্রতিবাদ করছিল, বা একজনকে বলছিল যে আপনি এখানে দিচ্ছেন কেন, ওনারটা নিয়ে নিছে। তো এই নিয়ে ছাত্রদল ওনার উপর খুব প্রকাশ করছে যে আপনি শিবিরটা নিচ্ছেন না কেন, ছাত্রদলটা নিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনো দুই পক্ষের কাউকে বাধা দিচ্ছে না। সর্বশেষ মিডিয়ার চাপে, আমাদের প্রার্থীদের চাপে ছাত্রদলে কয়েকটা পোস্টার নিয়েছে, এটা যা তাদের নাটকের অংশ হিসেবে নিয়েছে, তারা ওটা সিরিয়াসলি নিচ্ছে না। ছাত্রদল কিন্তু সবগুলো বুথের সামনে এখনও তারা পোস্টার দিচ্ছে, তারা খাবার দিচ্ছে, তারা বিভিন্ন ধরনের কর্মসূচিমূলক মানে আপনার কর্মকাণ্ড করে যাচ্ছে, প্রচারণমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। তো এখানে আমরা যেটা পেয়েছি যে নির্বাচন কমিশন কিন্তু এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা ইতিমধ্যে তাদের চূড়ান্ত বায়াসনেসের প্রমাণ দিয়েছে। এখানের একটা সিঙ্গেল ঘটনা বলি, একজন আপু অনাবাসিক, সে হচ্ছে মানে যে কোনো এক প্যানেল, শিবির ছাত্রদলের যে কোনো এক প্যানেল থেকে একটা তালিকা তাকে দিল, সে নিয়ে আরেকজন আপুকে ভিতরে জিজ্ঞেস করছে এটা ধরেই তো ভোট দিতে হবে, তাই না? মানে সে নিজেও জানে না কাকে ভোট দিতে হবে। তার মানে বুঝতে পারছেন এখানে এই যে স্লিপটা ধরে দেওয়া, এই যে লাইনে, এটা কতটা ম্যানিপুলেট করছে ভোটকে। কিন্তু সকাল থেকে আমরা দেখছি ছাত্রদলের বুথগুলোতেও কোনো বাধা দেওয়া হচ্ছে না, ছাত্র শিবিরের যে ধরিয়ে দিচ্ছে কোনো, আবার স্বতন্ত্র অনেকে দিচ্ছে, তারা হচ্ছে একদম ভোটের যে সিরিয়াল লাইনে হাত ধরিয়ে দিচ্ছে। সেটা কি আমাদের ইয়ারা দেখছিল না? ধরেন যে করতেছিল 1000 জন, 1000টা অপরাধ, সেখানে একটা ধরে সেটাকে খুব বেশি তারা করতেছে, ওই দিক দিয়ে তো কাজ শেষ, অলরেডি কাজ শেষ করে ফেলছে। তো এই ধরনের যদি বায়াস একটা প্রশাসন হয়, নির্বাচন কমিশন হয়, সেখানে আমরা আসলে ভোটে কেন দাঁড়িয়েছি আমরা নিজেরাও জানি না। আজকে সকাল থেকে ঘুরে ফিরে মনে হচ্ছে যে ছাত্রদল, ছাত্র শিবির এদের মধ্যে মোটামুটি ভাগবাটোয়ারা হয়ে গেছে, এখন একটা জাস্ট আনুষ্ঠানিকতা হচ্ছে। আমরা এখানে হচ্ছে কদুর বদল, আমরা আসছি, ডাকসু আন্দোলন করলাম, এখন ডাকসুটা হয়ে যাচ্ছে, রেজাল্টটা দেখার অপেক্ষায় আছে আর কি। এই নির্বাচন নাই।